গহীন পাহাড়, অন্ধকার রাত আর বিপদে ভরা এক অভিযান। টেকনাফের নয়াপাড়ার রোহিঙ্গা ক্যাম্প ২৬-এর পাশের একটি পাহাড়ে গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর আস্তানা। ঠিক এখানে অবস্থান করছিলেন শীর্ষ ডাকাত শফি। এই তরুণ ছিল রোহিঙ্গা ক্যাম্পের অঘোষিত রাজা। তার নামে রয়েছে ২১টি মামলা, যার মধ্যে ২টি হত্যা, ৬টি অস্ত্র মামলা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি মারামারি সহ অপহরণ ও গুমের অভিযোগ। র্যাব ১৫ এক মাস ধরে তাকে ধরতে চালাচ্ছিল নজরদারি। শেষ পর্যন্ত গতকাল রাত ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি চৌকস টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে শফির সহযোগীরা গুলি ছোড়ে। র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে এবং ডাকাত শফিকে জীবিত অবস্থায় আটক করে। গ্রেফতারের পর শফির দেয়া তথ্যে পাহাড়ি আস্তানা থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, একটি এলজি, ১০টি অ্যান্টি পার্সোনাল মাইন, ৩টি গ্রেনেড, ১০টি ডেটোনেটর, ৫০টি তাজা গুলি, ৭৬৯ গ্রাম ভয়ঙ্কর মাদক আইস, ৫৯টি খালি কার্তুজ। র্যাব ১৫-এর অধীনে এক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, ডাকাত শফি শুধু একটি সন্ত্রাসী নাম নয়, পুরো রোহিঙ্গা অঞ্চলের ত্রাস ছিল সে। তার নেতৃত্বে বহু নিরীহ মানুষ দিনের পর দিন জিম্মি ছিল। শফিও তার দল অস্ত্রের মুখে পাহাড়ি অঞ্চল নিয়ন্ত্রণ করত, চাঁদাবাজি চালাত, অপহরণ করত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সে ছিল এক হাই ভ্যালু টার্গেট। গ্রেফতারের পর শফিকে হস্তান্তর করা হয়েছে টেকনাফ থানায়। এই অভিযান আবারও প্রমাণ করল, অপরাধ যত ভয়ঙ্কর হোক, আইনের হাত থেকে কেউই রেহাই পায় না। শুধু অস্ত্র নয়, ভয় বিক্রি করত ডাকাত শফি। র্যাবের এই অভিযান শুধু একজন সন্ত্রাসীকে গ্রেফতারও নয়, পুরো ক্যাম্পবাসীকে মুক্ত করল এক আতঙ্ক থেকে। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, কক্সবাজার।